চন্দননগরে গ্রেফতার পাকিস্তানি নাগরিক। রাওয়ালপিন্ডি থেকে ভারতে এসে গ্রেফতার। ৪৫ বছর ধরে চন্দননগরেই থাকতেন ফাতেমা বিবি। ১৯৮০ সালে ট্যুরিস্ট ভিসা নিয়ে আসেন ফাতেমা। ৮২ সালে চন্দননগরে বিয়ে হয় ফাতেমা বিবির। আইনি জটিলতা কাটিয়ে ফাতেমার মুক্তির দাবি জানিয়েছেন পরিজনরা। ফাতেমা বিবির মেয়ের বক্তব্য কি শুনবো। ওনার অনেক অসুস্থ, অপারেশন করতে বলেছে হাঁটুতে, আর কিছু নয়। আমরা রিজেন্ট ডাক্তার দেখিয়েছি, তাকে যেন ছেড়ে দেওয়া হয়, আর কিছু নয়। আমরা কিছু বলতে চাই না। স্থানীয়দের বক্তব্য শুনবো। ৪-৫ ছিল, তখন ওর বাবা মা পাকিস্তান নিয়ে চলে যায়। ওইখানে যখন বড় হয়ে উপযুক্ত হয়ে যায়, তখন ওখানে আপনার মা বাবার আবার ভিসা করে নিয়ে আসে। সেখানে মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে। এখন ওর মেয়েরা বড় হয়ে গেছে, বড় হয়ে যাওয়ার পরে বাচ্চাও হয়ে গেছে, সব কিছু গেছে। ওই সময় এখন পুলিশ নিয়ে গেছে ওনাদেরকে তুলে। তো আমাদের কাছে আপিল রয়েছে যাতে ওনাকে না পাঠানো হয়, আমাদের ভারতের নাগরিক করে দেওয়া হয়। চন্দননগরে গ্রেফতার পাকিস্তানি নাগরিক। রাওয়ালপিন্ডি থেকে ভারতে এসে গ্রেফতার। ৪৫ বছর ধরে চন্দননগরে থাকতেন ফাতেমা বিবি। ১৯৮০ সালে ট্যুরিস্ট ভিসা নিয়ে আসেন তিনি। ৮২ সালে চন্দননগরে বিয়ে হয় ফাতেমা বিবির। আইনি জটিলতা কাটিয়ে ফাতেমার মুক্তির দাবি জানাচ্ছেন তার আত্মীয় পরিজনরা। কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিধান রয়েছেন আমাদের সঙ্গে। বিধান, আমরা দেখেছি যে পেহেলগাঁও কাণ্ডের পর থেকে ভারত পাক এই যে সম্পর্কে একটা টানাপোড়েন চলছে, একটা উত্তেজনা চলছে, আর এই আবহেই এবার ফাতেমা বিবির এই গ্রেফতারি। আতান্তরে কি ফাতেমা বিবির পরিবার? পায়েল, সেটা তো অবশ্যই, কারণ দেখো প্রায় ৪৫ বছর ধরে ফাতেমা বিবি ভারতবর্ষে রয়েছেন, চন্দননগরে রয়েছেন। তিনি ১৯৮০ সালে ট্যুরিস্ট ভিসা নিয়ে এই দেশে এসেছিলেন, যেমনটা জানা গেছে। তারপর ৮২ সালে তার বিয়ে হয়েছিল চন্দননগরের মুজফ্ফর মল্লিকের সঙ্গে। তারপর তার সংসার বেড়েছে, তার সন্তান, তাদেরও বিবাহ হয়ে গেছে। এই সময় দাঁড়িয়ে যখন তাকে গ্রেপ্তার করা হচ্ছে, কারণ তিনি পাকিস্তানের নাগরিক এবং তার যে বৈধ কাগজপত্র ভারতবর্ষে থাকা সেগুলো নেই, এমনটাই অভিযোগ। চন্দননগর থানাতে চন্দননগর কমিশনারেটের যে স্পেশাল ব্রাঞ্চ রয়েছে, তারা নির্দিষ্ট করে একটি অভিযোগ দায়ের করে। তার ভিত্তিতে চন্দননগর পুলিশ কিন্তু তাকে গ্রেপ্তার করে। চন্দননগর আদালতে তাকে আজকে পেশ করা হয়েছিল এবং ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এবং এই কাশ্মীরে যে পেহেলগাঁও কাণ্ড, তারপরে যেভাবে ভারত পাকিস্তানের সম্পর্কের অবনতি হয়েছে, বিশেষ করে পাকিস্তানের নাগরিকদের ভারত থেকে যারা রয়েছে তাদেরকে ফিরে যেতে বলা হয়েছে। এবং তারপরে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গাতে আমরা ওয়াঘা বর্ডারেও দেখেছি, সেখানে যারা ভারতবর্ষে ছিলেন পাকিস্তানের নাগরিক, তারা গিয়ে সেখানে অপেক্ষা করছেন জন্য। এই মুহূর্তে ফাতেমা বিবির পরিবারের সদস্যরা তারা চাইছেন যে এই আইনি জটিলতা কাটিয়ে মুক্তি দেওয়া হোক তাকে। নজর রাখো, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।